অনেক ইনভেস্টর এটা ভুল ধারণা থাকে। ভালো কোম্পানি মানেই মনে হয় সেফ ইনভেস্টমেন্ট। বাট ব্যাপারটা আসলে সবসময় তা হয় না। কারণ খুব ভালো কোম্পানির শেয়ার প্রাইস আমরা অনেক সময় দেখি 40-50% এমনকি তার থেকে বেশিও পড়ে যেতে। কিন্তু কেন এমন হয়? প্রথম কারণ ভ্যালুয়েশন। ধরেন কোম্পানি আসলে খুব ভালো, প্রফিট গ্রো করছে, সবাই এক্সাইটেড। তখন মানুষ অনেক বেশি দাম দিয়ে কোম্পানির শেয়ারটা কিনতে শুরু করে। মানে কোম্পানি ভালো হলেও ইনভেস্টরের যদি অনেক বেশি ইন্টারেস্ট গ্রো করে কোম্পানির প্রতি, তখন দেখা যায় কোম্পানি ফেয়ার ভ্যালুর থেকেও অনেক বেশি প্রাইস এটা হয়ে যেতে পারে। তারপর যদি দেখা যায় গ্রোথ একটু স্লো হয়ে গেছে, কোম্পানি সেইভাবে পারফর্ম করতে পারছে না যা এক্সপেক্ট করেছিল, তখন প্রাইস কারেকশন শুরু হয়ে যায়। সেকেন্ড কারণ ওভারঅল মার্কেট কন্ডিশন এবং টাইট লিকুইডিটি। বিয়ার মার্কেটে মানুষ দেখা যায় ভালো মন্দ সব শেয়ারই সেল করতে থাকে, কারণ তখন ইমোশনাল লজিকের থেকে স্ট্যান্ডার্ড হয়ে যায়। সেই সময় এই কোম্পানিগুলো দরপতন দেখা যায়। আর থার্ড কারণ হচ্ছে এক্সপেকটেশন। মার্কেট ফিউচার এক্সপেকটেশনে ট্রেড করে। কোম্পানি ভালো রিপোর্ট দিলেও যদি মার্কেট আরো বেশি ভালো আশা করে বসে থাকে, তখনও দেখা যায় রেজাল্ট আসার পরে শেয়ার প্রাইস পড়ে যায়। এই জন্য ইনভেস্টিং এ শুধু কোম্পানি ভালো কিনা দেখলেই হবে না, কোন দামে কিনছেন, ওভারঅল মার্কেট কন্ডিশন কি, ইনভেস্টরের এক্সপেকটেশন কি, সেগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট। প্রফেশনাল ইনভেস্টিং শুধু কোম্পানি সিলেকশন না, ভ্যালুয়েশন আর রিস্ক ম্যানেজমেন্টও ফলো করতে পারেন। ইনভেস্টেড অ্যাসেট ম্যানেজমেন্ট ফর মোর প্র্যাকটিক্যাল মার্কেট ইনসাইট।